বেঈমানকে কখনো উপর দিয়ে চেনা যায় না। যদি চিনতাম তাহলে আর বেঈমানের সাথে কখনো চলতাম না। আমি দুর্গাপুরের সন্তান। আমি দীর্ঘ 2 বছর ধরে ফেসবুক পেজে কাজ করি। আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে কাজ করছি, অনেক কষ্ট করে আমার পেজটাকে মনিটাইজ করছি। সর্বপ্রথম আমি একা একা চলতাম। যখন আমার চলাই সমস্যা হতো, একা কোনো কন্টেন্ট তৈরি করতে পারতাম না, তখন আমি একজনকে ডাকলাম, সে হচ্ছে নজরুল। আপনারা ভালো করে জানেন। আজ তাকে ফেলে আমার চলে আসতে হলো শুধুমাত্র একটু টুরিটির জন্য। আমি কাউকে দোষারোপ করি না। আমি আমার থেকে যখন আমি বুঝতে পেরেছি আমার পাও যতই সামনের দিকে যাক, 1 কাইক সামনে গেলে 3 কাইক পাছায় আসতেছি, এটা বুঝার পরেও কেন আমি চলে যাব? জেনে বুঝে আমি গাড়ার মধ্যে পাড়া দেব। এই জন্য আমি আর কখনো সামনের দিকে যাই নাই। আমি একা একাই পিছায় আসছি। আমি আর সামনের দিকে যাব না। আমি বলছিলাম মনির ভাই 2.0 ফেসবুক পেজে আর কখনো আমার ভিডিও আসবে না, আসছেও না। তো আমি এখন নতুনভাবে আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম। আমি ইনশাল্লাহ আসছিলাম, থাকবো। আমার ইতিহাস আমাকে যাইতে দেয়নি। আমার ইতিহাস আমাকে বারবার পিছু ধরে টানছে যে তুমি এখান থেকে চলে যেও না, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো অপরাধ করনি, তুমি যেভাবে চালিয়ে যাচ্ছ এভাবে চালিয়ে যাও। তো আমি একটা কথা বলতে চাই, দুর্গাপুরের মাটিতে একমাত্র সোশ্যাল মিডিয়ায় ফেসবুক থেকে টাকা ইনকাম করে খাইলে সর্বপ্রথম আমি মনির খাইছি। গাঁওকন্ডা ইউনিয়নের মধ্যে আমি খাইছি, পাশাপাশি তোদেরকেও খাওয়াইছি। এটা হচ্ছে আমার 1 নাম্বার কথা। আমি কোনোদিনও কারো কাছে কোনো হেল্প চাওয়ার জন্য যাই নাই। আমার নিজের মেধায় যা কাজ করছে আমি তাই আপনাদের মাঝে তুলে ধরছি। কিন্তু দুঃখজনক বিষয় হলেও এটাই, সর্বশেষ আমার এই কষ্টের পেজটাকে আজ নজরুলের হাতে তুলে দিয়ে আমি চলে আসছি। নজরুল দাবি করতে পারবে না পেজটা তার, পেজটা আমার। আমি সর্বপ্রথম এই পেজটা পরিচালনা করছি, সর্বপ্রথম এই পেজটাকে আমি খুলছি। খোলার পর তাকে ডেকে আইনা আমি তার সাথে কাজ শুরু করছি। যে কোনো কারণবশতে আজ আমার এই পেজ থেকে সরে আসতে হলো। বলতে পারেন কি হয়েছে, কোনো কিছু আপনাদের মাঝে এখনই শেয়ার করতে পারতেছি না। একটা কথা জেনে রাখবেন, আমি এখানে যতটুকু শ্রম দিছি আমার ফ্যামিলিতে আমি এর অর্ধেক শ্রমও দেই নাই। এই এতটুকু পরিশ্রম করছি। ভাই, স্বার্থ থাকলে সবাই আসে। আপনি যদি স্বার্থ দেখাইতে পারেন, আপনি যদি স্বার্থ ওকে দিতে পারেন, আপনার কাছে দৌড়ে আসবে। আপনার স্বার্থ শেষ, ও আপনার কাছ থেকে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, আমি আপনাদের মাঝে আসি। তো আমার স্ক্রিনে যেই ফেসবুক পেজটাকে দেখতেছেন, এটাই হচ্ছে আমার নতুন পেজ। আমি এই পেজটাকে নিয়ে আপনাদের মাঝে থাকবো ইনশাল্লাহ। যারা আমাকে ভালোবাসা দিয়েছিলেন, আপনাদের কাছে আমি আর কোনো কিছু চাই না, শুধুমাত্র আপনাদের ভালোবাসাটাই চাই।